আমার কাছে 50 টাকা নিছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখেন, কারণ আমার কিন্তু এখনো সাবস্ক্রাইব পূরণ হলে কিন্তু ওয়াচটাইমও পূরণ হয় নাই। তো যার কারণে আমি সম্পূর্ণ ভিডিওটি এই জন্য দেখতে বলতেছি। আজকে মনে করেন যে কবুতরের বাচ্চা নিয়ে আসি বোন হাটে যাওয়ার উদ্দেশ্যে রওনা করতেছে। তো আজকের বারটা বলে দিতেছে, আজকে বৃহস্পতিবার নাই কি কি স্বাস্থ্য কি বে সুদীপ যাবি আর দেখে আর দেখলি তো ভালো শনিবার জাহাঙ্গীরের দোকান সামান থেকে ও এক নম্বর দোকানে দুই তিনটা বেটা হয়েছে না। এই যে কবুতর, এটা মনে করেন বাদ দিব, কারণ এখন বর্তমানে ওই খড়ি টানতেছে। কি কোনে যাবো কোনদিনে তোরে তোরে আবার বিকেল বেলা যাবেন, সন্ধ্যার আগে তুলে নিয়ে মনি ওই জায়গায় খাবার পানি সিস্টেম আগের ভিডিওতে আমি আপনাদের দেখাইছি। সুদীপ তোর মাথার উড়েও 300। এই যে এটা কিন্তু বাদ দিয়ে দিচ্ছি। শিবন শিবন এর মধ্যে চাউল দিচ্ছি আর এর ভিতরে পানি দিচ্ছি, কারণ এই জোড়াও যাতে খুব ভালোভাবে খাইতে পারে। দেখেন কবুতর, ওই শিবন শিবন ওই একটু শুনে দা বাইরের কি একটা দেয়। শিবন পারে রে বাড়ি থেকে রে সহিরুন দে ও এই যে কু সহিরুন দে বলা কি সহির মধ্যে কোনো অসুবিধা হইলো নাকি? আচ্ছা, বর্তমানে বাজারে কবুতর কতটা জোড়া যাইতেছে? ওই ওই পানি পড়তেছে, পানি পড়ে না, তবে এই খাবার টাবার খেলে গিরিবাস তো হিজন্ত হবা। এটা কি হয়ে গেছে? শরীরের উপর দিয়ে ফুলে গেছে কেন? এটা কি এটা কি এটা তোমার এটা তো রোগ না মনে হয়। সমস্যা না, এটা এটা রোগের রোগী মনে। আচ্ছা, বাচ্চা দুটো দেখি এর উপরে রাখছেন, কিছু নাই, সমস্যা নাই। দিয়ে ওই বাচ্চারা বড় হয়ে দেখি নিয়ে যাবি খাবার খাইতেছি আর নিয়ে যাবি তাহলে থাকবো না নিয়ে এসে কোন আর সুদা সেরা না এক সেরা দেব না এ যাও দেখি তো আমি কইতে গিয়ে আমি বলি কইতে আমি নাগা মার তোমার কথা মা নাই মা নাই নাগা দিও নাগা দিব না, খড় দিয়ে আছে ওডি ব্যক্তি বুঝাই করবি মার কথা আমাদের 100 500 গ্রাম তোমার তে তো তোমার তে খাইতেছে এডা তুমি আমার কাছে আর তে নিতেছ ওই খড় গুজে হনে চাল ভাই চাল লিখি লাই ভাই চাল খিলাই আমি সকালে বিকেল ওকে তে ওরা খাইতেছে আর কামাই হইতেছে এদিক দছনি এটা মোটা সাইজটা কি বে মোটা সাইজটা আমি দেখতে পাচ্ছি, একটু উঁচা করে ধর মোটা সাইজটা দেখ। না ওইটা বেঁচেছে জোড়া মানে কোনটা দে না ভাড়া ভাড়া রাখে দিবি
এদিকটা একটা সুবিধা দেখা দেই মানে হাতে মানে ব্যথা হইতেছে না তো ওই কোদাল মুখ গানি সেটা ওইটা পুনরা পারে চেষ্টা করতেছে না সোনার ফোন আর বলেলেন একজোড়া নাগাইতেছে এবার কিন্তু মা কো জানবো না কোন তখন দা বালাই দেখা তখন দিল তোর বাপ করে তোর বাপ না উইনা বুঝেন না আপা বুঝে খালি স্পাইট এই যে স্পাইট দামি কি বে দেখা যায় স্পাইট হ্যাঁ স্পাইট স্পাইট তো কি হইছে তখন তো ঠিক বালাই দেখা যায় আমার কাছে দামি খালি খুঁজে দামি চারটা তখন এই যে নিয়ে না আরে নিয়ে যাও একটা কাটলে এই দেখ কবুতরের ডাক শিবন কবুতরের পিছনে কবুতরের ডাক দেয় এই পাগলা এটা বাজি করে আনো কি বয়া কি বাস না এই কয়দিন বাদে বাদে আহে ধওয়ালাম নিয়ে এই শালা আজকে না ববুল গেছিলাম অন্তনে কিনা না গেলেনি এই যে দাও মোড়া সোদা নাই কত করে দাম কত চাইতো মোড়া সোদা না রে ভাই ওটা টাঙ্গাইলের এই করে কোনটা সবচেয়ে মোড়া বেশি কোনটা এই যে দে তারপরে এই যে দে এবার এক জোড়া কোনা নাগামু আমার জন্য কেউ নাগাবে না এই ওই থাক প্রত্যেক মাসে 1000 করে রেখে দিম কইতে আগে থাকবো আগে বাকিছে 5 টাকা এটা বাইরে পড়তেছে একটা সাদা এটা কিন্তু কাটা পড়ে এখন ইয়া না কাটা পড়ে যদি আর একটু বড় হয় তাহলে কিন্তু বাচ্চা আরো একটু বড় দেখা যাবে আর আমাদের দুই জোড়া বেশ করব দুই জোড়া তে তোমরা নেবে আর আর এক জোড়া নাগাম জোড়া কোনা বাবা আইরে বাত করে বাইরে দিয়ে দেও এই দেড়ার কালাটার কোনা ভাই দেও আলাদা ওই নিচের কালা ওই যে ওর বাপ যেটা বেশি আর এটা লোর ফের কালা ওই যে এই যে বাবা ওই যার বাপ আইছে শালা হ্যাঁ ওটা কবুতর ভালো আছে এই যে এই নিচের ঘরে কবুতর আমাদের সেরা কবুতর ওটা আরে দি মোগা আধা ঘন্টা গেছে হ্যাঁ আমার আড়াই ঘন্টা গেছে আড়াই ঘন্টা গেছে 3 ঘন্টা 5 ঘন্টা গেছে আরো বাড়াই গেছে কারেন্ট কত না ছিল না ও বিশে ফোন দিছি ও বিশে ফোন দিয়ে তারপরে কইছি কয় 8 নিয়ে যাবেন তোমার কইলাম যে তোমার কই দেব না আছে বুড়ি বুড়ি কই মিয়ার দাম খেলাম কইছি নিও আর দিও নি পরে ই দিও নি বুড়ি আনে নাকি মিয়ার দাম না খেলে ওটা কেলা ওজন আছে না 1 কেজি ওজন তিনটে তো আমাদের এটা বাড়ির আশেপাশে হাটটা বেশি সময় লাগে না পারো লাগে তো আপনারা যারা আমাদের ভিডিওটি দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তীতে আমার এরকম নতুন নতুন গ্রামের ব্লগগুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ মিস করবেন না তো সবাই ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।